বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। আমরা প্রথমে জানবো যে রাস কথার অর্থ কি বা রাস এলো কোথা থেকে। জয় রাধে, একটু মন দিয়ে শুনবেন। রসনাং সংগয়তি রাস, রস থেকে রাসের সৃষ্টি। এদিকে একটু লক্ষ্য করুন। প্রথমে একটা ত্রিকোণ অঙ্কন করলাম, একটু মন দিয়ে লক্ষ্য করুন। প্রথমে একটা ত্রিকোণ অঙ্কন করলাম, কি হবে গো? বর্ণ পরিচয়ের মধ্যে দেখো, এই যে এটাকে কি বলে? এটাকে কি বলে? ত্রিকোণ। ব আচ্ছা, বয়ের নিচে যদি একটা বিন্দু দিই তাহলে কি হবে গো? মন দিয়ে শুনছো? কেউ শুনছে না। আচ্ছা, বয়ের নিচে যদি একটা বিন্দু দিই তাহলে কি হবে? কি হবে গো? র। আচ্ছা, রয়ের পাশে যদি একটা স দিই তাহলে বিশ্ব নয়, মধ্যাহ্নস্ব নয়, দন্তস্ব, কি হবে? রস। এই র আর শয়ের মাঝে যদি একটা আকার দিই তাহলে কি হবে? রাস। আকারটা তুলে নিলে রস। আচ্ছা, এই রস থেকে যদি বিন্দুটা তুলে দিই তাহলে কি হবে? বাস। বাস হবে। রস থেকে বিন্দুটা তুলে দিলে বাস হবে। কি হবে গো? বস। আমাদের বস হয়ে গেলে হবে না। আমাদের রাধা গোবিন্দের এই যে লীলা রস, এই রসটাকে আস্বাদন করতে হবে, তাই না? এই ব আর শয়ের মাঝে যদি আকারটা দিয়ে দিই তাহলে কি হবে? বাস। আমাদের বাস হবে না। রাধা গোবিন্দের এই যে লীলা রাস, এই রাস লীলা আমাদের আস্বাদন করতে হবে, আনন্দ করতে হবে। তাহলে এখানে কথা হচ্ছে এই যে র, এই রটাই বাকি, আর এই যে পাশের স, এই সটাই বাকি, আর মাঝেই যে আকার আছে এই আকারটাই বাকি। এই রটা আর কেউ নয়, এই রটা হলো রাধা স্বরূপিণী, অর্থাৎ জীব আত্মা। আর এই যে স, এটা হলো শ্যাম স্বরূপ, অর্থাৎ পরমাত্মা। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যিনি মিলন হতে দিচ্ছেন না, তিনি হলো এই যে মাঝের আকার। এই আকারটাকে, এই আকারটা হলো জাগতিক মায়া, জগতের মায়া। মায়া কি? মায়া কাকে বলছে? এই জগতের জীব কিসের মায়ায় আচ্ছন্ন হয়ে আছে? তাহলে যেটা বলছিলাম, রসনাং সংগয়তি রাস, রস থেকে রাসের সৃষ্টি। তাহলে জীবাত্মার পরমাত্মার সঙ্গে যিনি মিলন করতে দিচ্ছেন না, তিনি হলো এই আকার, এই জাগতিক মায়া। মায়াটা কি? আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, এই যে আমার 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 আমার, এই যে জাগতিক মায়া, এই যে আমাদের এই যে জীবাত্মা, এই যে আমরা এই আমার 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 করে এমন ভাবে আচ্ছন্ন হয়ে আছি, এই জীবাত্মার সঙ্গে এই পরমাত্মার মিলন হচ্ছে না। এই রাসলীলা করলেন আমার ভগবান। রাসলীলা কেন করলেন? কেন ভগবান রাসলীলা করলেন? কি কারণ ছিল আমার ভগবানের রাসলীলা করার? কারণ একটি কারণ ছিল না, কারণ ছিল দুটি। একটি ছিল ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করা, আর অপরটি ছিল মদনের দর্প চূর্ণ করা। ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করা। ত্রেতা যুগে রাম অবতারে ভগবান রামচন্দ্র তিনি যখন সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে
দশরথ রাজার আদেশে 14 বছরের জন্য বনবাসে যায়। এই বনবাসে যাওয়ার পর পঞ্চবটি বনে 1600 মুনিগণ ভগবান রামচন্দ্রের অপরূপ রূপ দর্শন করে তাদের মনে একটা ইচ্ছা হয়েছিল যে আহা হা হা, প্রভু রামচন্দ্রের এত সুন্দর রূপ, এই যে মাধুর্য মণ্ডিত রূপ, এই রূপ যদি আমরা সম্ভব করতে পারতাম, না জানি আমাদের কত আনন্দ হতো। এই মুনিগণের অন্তরের কথা জানতে পারলেন আমার প্রভু রামচন্দ্র, আর তিনি জানতে পেরে মুনিগণকে তাদের উদ্দেশ্যে বললেন, হে মুনিগণ, তোমাদের মনোবাঞ্ছা আমি এই জন্মে পূর্ণ করতে পারবো না, এই যুগে পূর্ণ করতে পারবো না, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। কারণ এই ত্রেতা যুগে একমাত্র আমি সীতা ছাড়া অন্য কারোর মুখ দর্শন আমি করি না, তাই এই যুগে নয়, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব কবে? আগত দাপর যুগে। আগত দাপর যুগে যেদিন আমি ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হব বৃন্দাবনে, আর সেই বৃন্দাবনে তোমরা অবতীর্ণ হবে সমস্ত গোপী রূপে। যেদিন আমি বৃন্দাবনে রাসলীলা করব, সেই রাস মঞ্চে আমি তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করব। সেই বালখিল্য মুনিগণ অবতীর্ণ হয়েছেন সমস্ত ব্রজ গোপিনী রূপে, আর তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তারা কি করলেন? সারা কার্তিক মাস জুড়ে ওই যমুনার তটে গিয়ে সমস্ত ব্রজ গোপিনীগণ ওই কাত্যায়নী মহামায়া ব্রত করলেন। সারা কার্তিক মাস মানে 30 দিন ধরে কাত্যায়নীর ব্রত করলেন। কাত্যায়নীর মূর্তি অঙ্কন করে তারা কাত্যায়নীর কাছে একটা বর চাইলেন। কাত্যায়নী মহামায়া মহাযোগিনীধেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিঙ্গে পুরতে নমঃ হে কাত্যায়নী মা, তুমি ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে তুমি আমাদের পতি করে দাও, তুমি আমাদের পতি করে দাও। কাত্যায়নী মায়ের ব্রত করলেন আর মায়ের কাছে চাইলেন, মা তোমার কাছে আমরা ধন চাই না, মান চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, একটা জিনিস চাই, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে তুমি আমাদের পতি করে দাও। ওই যে চাইলেন ব্রজ গোপিনীগণ, সেই কাত্যায়নী মহামায়া এই ব্রজ গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজকে বৃন্দাবনে রাস লীলা করছেন। এটা হলো একটা কারণ, আর একটা হলো ওই যে মদনের দর্প। মদনের মনে অহংকার ছিল যে আমার পঞ্চবাণ মদন মাদন মোহন শোষণ স্তম্ভ, এই পঞ্চবাণ দিয়ে আমি সমস্ত দেব দেবীদের আমি পরাস্ত করেছি, একমাত্র ওই শ্রীকৃষ্ণ বাকি আছে। আমার এই বাণ দিয়ে তাকে পরাস্ত করে আমি এই বৃন্দাবনে আমি মদন মোহন নাম ধারণ করব। সেই মদনের দর্প চূর্ণ করার জন্য ভগবানের এই রাসলীলা। আজকে ভগবান রাসলীলা করবেন। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্রম দন্ত মনশ্চক্রে যোগমায়া মুপাশ্রিতা। বললেন ভগবান ভগযুক্ত বাণ। ভগ শব্দের অর্থ হলো ঐশ্বর্য, আর বাণ শব্দের অর্থ হলো আছে। যার ঐশ্বর্য আছে সেই ভগবান। হরিবল। যার ঐশ্বর্য আছে সেই ভগবান। আচ্ছা, ঐশ্বর্য বলতে কি বোঝায়? কাকে বলে ঐশ্বর্য? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, তাই তো? তাহলে যিনি ভগবান
তিনি কি এই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন তাই তাকে ভগবান বলা হতো? তা কিন্তু নয়। বলেন সর্বৈশ্বর্য যিনি ছয়টি ঐশ্বর্যের পূর্ণতম মালিক তিনি হলো ভগবান। ছয়টি ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সম্মান ভোগ ইতি। বলেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্যের যিনি পূর্ণতম মালিক তিনি হলো ভগবান। ওপি অর্থাৎ নিশ্চিত, ভগবান নিশ্চিত, ভগবান আছে। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলো এই নন্দির নন্দন শ্রীকৃষ্ণ। তার রাত্রি কেন বললেন? সেই রাত্রি, সেই গোপিকায়াং প্রতিশ্রুত রজনী, গোপীগণ যে আশা নিয়ে সেই কাত্যায়নী ব্রত করেছিলেন যে নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে একদিনের জন্য আমাদের প্রতি করে দাও, সেই আশা পূর্ণ করার জন্য তার রাত্রি, সেই রাত্রি, সেই গোপিকায়াং প্রতিশ্রুত রজনী। আজকে ভগবান অনেকখানি রাত্রি হয়েছে তো মা যশোমতী ক্ষীর সট নবলে সেবা করিয়েছেন গোপালকে। অনেকখানি রাত্রি হয়েছে দেখে মা যশোমতী গোপালকে বললে, গোপাল চল অনেকখানি রাত্রি হয়েছে, এবার শুতে যাবি চল। এই মা নিয়ে গেছে শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে ঘুম পাড়াতে গেছে। মা আমার গান গেয়ে গেয়ে ঘুম পাড়াচ্ছেন, কিন্তু আমার গোবিন্দের নয়নে ঘুম নেই, ঘুম আসছে। কেমন করে ঘুম আসবে? ঘুম আসছে না কেন? কারণ মা আমার ঘুম পাড়াচ্ছেন বটে, কিন্তু ওই যে শয়ন মন্দিরের ওই যে গবাক্ষ দ্বার, ওই গবাক্ষ দ্বার দিয়ে আমার গোবিন্দ বৃন্দাবনের অপরূপ শোভাটা দর্শন করছে। শোভাটা কেমন? কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, কিবা শারদ চন্দ্র পবন মন্দ, ওই বিপিন ধরন কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। কিবা বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, ওই দেখো চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে। একটা তারার মালা গলায় পড়ে ওই নীল গগনে চাঁদ উঠে, একটা তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। ফুল্ল মল্লিকা মালতী জুথি, কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জুথি। হায় হায় বদ্ধ মধুকর ধরণী, হায় মত রাধে রাধে ধরণী, হায় মত মধুকর ধরণী, হায় মত মধুকর তারা গান করেছে, মত মধুকর গান করিছে, মত মধুকর গান করিছে, মত মধুকর গান করিছে। ধরণী রে, ধরণী রে। ধরণী রে। তাহলে ভগবানের নয়নে ঘুম নেই, তিনি দর্শন করছেন বৃন্দাবনের অপরূপ শোভা। শোভাটা কেমন না? বৃন্দাবনে একটি শারদীয়ার চন্দ্র গগনে উদয় হয়েছে, মন্দ মন্দ পবন বইছে, মানে বাতাস বইছে,
সারা বৃন্দাবন ফুলে ফুলে ভরে উঠেছে। আর যত ভ্রমর তারা কি করছে? প্রত্যেকটা ফুলে ফুলে বসছে আর কি করছে? তারা গান করছে। কি করে গান করছে? তারা গুনগুন করে, গুনগুন করে, তারা গুনগুন করে, তারা গুনগুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে, ওই মাতাল ভ্রমরা গুনগুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে, ওই মাতাল ভ্রমরা গুনগুন করে। এ ফুলে ফুলে আর ফুলে ফুলে যত মাতাল ভ্রমরা গুনগুন করে। ফুলে ফুলে এ ফুলে ও ফুলে মাতাল ভ্রমরা গুনগুন করে। ওই এ ফুলে ফুলে এ ফুলে ও ফুলে যত মাতাল ভ্রমরা গুনগুন করে। ওই না ফুলে ফুলে এ ফুলে ও ফুলে গুন 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 করে। ফুলে ফুলে এ ফুলে ও ফুলে গুন 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 করে। ফুলে ফুলে এ ফুলে ও ফুলে গুন 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 করে। ফুলে ফুলে এ ফুলে ও ফুলে করে। ফুলে ফুলে এ ফুলে ও ফুলে গুন 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 করে। তারা গুন গুন করে। ফুলে ফুলে ও ফুলে তারা ভ্রমরা গুন গুন করে। তাহলে এহেন রজনী দর্শন করছেন আমার ভগবান। আর এই রজনী দর্শন করে আমার প্রাণ গোবিন্দ মদনে মেতে উঠলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, এহেন রজনী দর্শন করে আমার কি আর নয়নে ঘুম আসে? মা যশোমতী ঘুম পাড়াচ্ছেন, কিন্তু আমার মায়ের নয়নে, আহা, প্রাণ গোবিন্দের নয়নে ঘুম নেই। মনে মনে চিন্তা করলেন, আজ তো আমি ঘুমোতে পারবো না, কারণ আমি ব্রজ গোপীগণকে কথা দিয়েছি আমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। আজ হলো সেই রাত্রি। আজ আমি ব্রজ গোপীদের সর্বস্ব হরণ করব, তাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। তবে এটা করতে গেলে, বৃন্দাবনে রাসলীলা করতে গেলে আমার তো প্রথমে মাকে ঘুম পাড়াতে হবে। হ্যাঁ, মনে মনে চিন্তা করছি, নয়নে ঘুম নেই। মা যশোমতী মনে মনে চিন্তা করছেন, গোপালকে তো আমি গান গেয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছি, আমার গোপাল কি ঘুমালো? দেখি তো গোপাল। যে গোপাল বলে ডেকেছে, গোবিন্দ আমার চতুরের শিরোমণি, তো মনে মনে চিন্তা করছে মাকে হ্যাঁ বলে দিই, তাহলে মা আমাকে ছেড়ে চলে যাবে। আর মা যদি আমাকে রেখে চলে যায়, তাহলে আমি ব্রজ গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চলে যাব। যেই আমার মা বলেছে, গোপাল ঘুমলি, হ্যাঁ বলেছে। আর যেই হ্যাঁ বলেছে, মা আমার এক কেমন করে বলছে, এই দুষ্টু ছেলে, তুই ঘুমিয়েছিস? তুই যদি ঘুমিয়েছিস তাহলে এক কেমন করে বলছিস? এক কাপড় মেরে বলছে ঘুমো তাড়াতাড়ি। মা আমার আবার ঘুম পাড়াচ্ছেন গোপাল। আমার প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এইভাবে যদি মা আমাকে ঘুম পাড়াতে থাকে, তাহলে আমারও ঘুম আসবে না, আর মাও আমাকে ছেড়ে যাবে না। তাই কি করলেন? যোগমায়া উপাশ্রিতা, যোগমায়া মাকে স্মরণ করলেন, হে যোগমায়া মা, তুমি আমার মায়ের নয়নে নিদ্রা দেবীকে স্থাপন করো, কারণ মা যদি না ঘুমোয় তাহলে আজ আমার এই বৃন্দাবনে রাসলীলা করা হবে না। যোগমায়া পূর্ণমাসে কি করলেন? মা যশোমতীর নয়নে নিদ্রা দেবীকে স্থাপন করলেন। মা যশোমতী ঘুমিয়ে গেল। যেই মা আমার ঘুমালো, গোবিন্দ দেখলেন এই আমার সুযোগ, মাকে ঘুম পাড়িয়ে রেখে চললেন বৃন্দাবন। রতরাতি ওই ছনঘা শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে, হে রতরাতি ওই ছনঘাতি শ্যাম মোহন মদনে মাতিরে মাতিরে
মুরলী তো গান পঞ্চমতান মুরলী গান পঞ্চমতান মুরলী তো গান পঞ্চমতান আহা বলো হায় হায় বলো বতি চিত চরণী কুলবতী চিত্ত চরণী হায় হায় কুলবতীর চিত্ত হায় হায় কুলবতী চিত্ত চুরি করিল চিত্ত চুরি করিল চিত্ত চুরি করিল চিত্ত চুরি করিল রে চরণী রে চরণী রে চরণী রে প্রাণ গোবিন্দাবান হেরত রাতি ঐশন ভাতি শ্যাম মোহন মদনে মাত মদনে মাতলে মনে মনে চিন্তা করলেন আজ আমি ব্রজ গোপীদের সর্বস্ব হরণ করব। তাহলে সর্বস্ব হরণ করতে গেলে আমার একজনের সাহায্য লাগবে। কার সাহায্য নেব? গলে ছিল বনমালা, বনমালাকে জিজ্ঞাসা করছে, ও বনমালা, তুই ওই ব্রজ গোপীদের সর্বস্ব হরণ করে নিয়ে আসতে পারবি? বনমালা বলছে, প্রভু আজকের মতো আমাকে ক্ষমা করো, আমি পারবো। হ্যাঁ, চরণে ছিল নূপুর, নূপুরকে বলছে, ও নূপুর, তুই ওই ব্রজ গোপীদের সর্বস্ব হরণ করে আনতে পারবি? নূপুর বলে, প্রভু আজকের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি পারবো। মাথার চূড়া, চূড়াকে বলছে, ও চূড়া, তুই ওই ব্রজ গোপীদের সর্বস্ব হরণ করে এখানে নিয়ে আসতে পারবি? বলে, প্রভু আমি পারবো। বাঁকা চাও, তাকে বলছে, ও বাঁকা চাও, তুই কি ওই ব্রজ গোপীদের সর্বস্ব হরণ করে এখানে নিয়ে আসতে পারবি তাদের? বলে, প্রভু আমি পারবো। সর্বশেষ পরের মুরলী, মুরলীকে বললেন, ওরে মুরলী, তুই কি পারবি ওই ব্রজ গোপীদের সর্বস্ব হরণ করে তাদের এখানে আনতে? বলে, প্রভু তুমি যদি কৃপা করে অধরামৃত দাও তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। মুরলী তো গান পঞ্চমতান কুলবতী চিত চরণী। যেই মুরলী বাজালেন, এই মুরলী ধ্বনি গিয়ে পৌঁছালো কোথায়? সমস্ত ব্রজ গোপীদের কথা। শোনাতো গোপী প্রেম হিরপি, সুরত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে 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 সপিরে। গান মনহি মনহি আপনা সপিরে 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 বিবা যাহি বলত তাহি চল, যাহি বলত তাহি চলো বিবা যাহি বলত তাহি চল। যাহি বলত তাহি চলো মরলি হায় হায় মরলি গো গল কালনি হায় মুরলী রাধে। কালনি হায় মুরলী গো কাল কালনি হায় মুরলী গো কাল রাধে চলিল মুরলী রাধে মুরলী সারা ধেয়ে চলিল সারা ধেয়ে চলিল কালনি রে কালনি রে। যেই শুনল মুরলী ধ্বনি সমস্ত গোপীগণ, কোন কোন গোপী রন্ধনশালায় রন্ধন করছিল, থাকলো রন্ধন করে মুরলীর ধ্বনি শুনে ছুটে চলল গোবিন্দ দর্শন। কেউ কেউ অন্নাদি পরিবেশন করছিলেন, মানে সংসারী তো, তারা সকলে তো সংসারী ছিল, সংসার করতো তারা। এই যেই বংশী ধ্বনি শ্রবণ করলো, ওই অন্নাদি পরিবেশন করছিল, মানে সকলকে অন্ন পরিবেশন করছিল, শুনলো বংশীর ধ্বনি, থাকলো পরিবেশন, চললো গোবিন্দ দর্শন। কেউ শয়ন মন্দিরে শয়ন করেছিল, বংশীর ধ্বনি শুনলো, থাকলো পরে শয়ন, চললো গোবিন্দ দর্শন। কেউ শিশুগণকে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন, শুনলো বংশীর ধ্বনি, থাকলো শিশু পরে, থাকলো সন্তান পরে, চললো গোবিন্দ দর্শন। ওই বংশীর ধ্বনি শ্রবণ করে তাদের মন প্রাণ জীবন যৌবন
সব কিছুই গোবিন্দের চরণে সমর্পণ। যাহি বলত তাহি চলত, মুরলী কল কল। এই মুরলী যেদিকে বাজছে সমস্ত গোপীগণ সেই দিকে চলেছে। কিন্তু যাওয়ার আগে কিন্তু সাজছে আবার। মানে গোবিন্দ দর্শনে যাবে, ভালোবাসার মানুষের কাছে যাবে, না সাজলে হয়? হরি বল। এই যে যদি কেউ ভালোবাসা মানুষের কাছে যাও, সাজবে না? না সাজে কি তার কাছে যাওয়া যাবে? তো গোপীগণ মনে মনে চিন্তা করছে, যাবো আমরা গোবিন্দ দর্শনে, আমাদের ভালোবাসার মানুষের কাছে যাব, একটু সাজবো। সমস্ত গোপীগণ সাজছে, কিন্তু সাজছে কেমন করে দেখ। বিছুরি গে নিজ হিলে হো, বিছুরি গে হো নিজ হিলে হো, বিছুরি গে হো নিজ হিলে হো, বিছুরি গে হো নিজ হিলে হো। এক নয়নে কাজল দেখো রে, দেখো রে, দেখো রে, দেখো রে। এক নয়নে কাজল লেহো রে, লেহো রে, লেহো রে, লেহো রে। কি বাবা হে রঞ্জিত কঙ্কন হয়া, রঞ্জিত কঙ্কনয়া, কি বাবা হে রঞ্জিত কঙ্কন হয়া গো, বাহে রঞ্জিত কঙ্কনয়া গো। দেখো হায় হায় দেখো কুণ্ডল দলনি, হায় হায় কুণ্ডল দোলনি, হায় হায় কুণ্ডল দোলনি, হায় হায় কুণ্ডল রাধে চলিল, দলনি রে। ব্রজ গোপীগণ সাজছে গোবিন্দ দর্শনে যাবে বলে, কিন্তু কেমন করে সাজছি জানো? কোন কোন গোপী এক নয়নে কাজল পড়েছে, এক নয়নে পড়তে ভুলে গেছে। কেউ কেউ এক পায়ে আলতা পড়েছে, এক পায়ে পড়তে ভুলে গেছে। আবার কেউ কেউ কি করেছে শোনো, নয়নের কাজল পড়েছে চরণে, আর চরণের যাব মানে আলতা পড়েছে নয়নে। কেউ কেউ এক হাতে কঙ্কন পড়েছে, এক হাতে পড়তে ভুলে গেছে। এই তো সাজ। হ্যাঁ, ওই বংশীর ধ্বনি শ্রবণ করে, ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে তাদের মন আর মনে নেই, প্রাণ আর প্রাণে নেই। তুমি বাজানোর সময় জানো না, অসময়ে বাজাও বাস, যখন তখন তুমি বাঁশি বাজে। কারণ কেন বলছি জানো গোপীগণ? কারণ কোন গোপী রন্ধন করছিল, কেউ অন্নাদি পরিবেশন করছিল, কেউ বা শয়ন করেছিল, কেউ নিজ সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছিল। কোন কোন গোপী মানে আপন আপন সংসারের কাজে তারা লিপ্ত ছিল। ঠিক এমন সময় বাঁশি বেজেছে। সমস্ত গোপীগণ গোবিন্দ দর্শনে যাবে বলে সবাই সাজছে, কিন্তু সাজতে গিয়ে সবকিছু ভুল হয়ে যাচ্ছে। বিছুড়ি গে নিজ হিলে হো, এক নয়নে কাজল দেহ রে, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি রে। সমস্ত গোপীগণ সাজলেন। এবারে সেজে সমস্ত গোপীগণ গোবিন্দ দর্শনে যাবে বলে ঘরের বাহির হয়েছে। কিন্তু শোভাটা দেখো, চলেছেন গোবিন্দ দর্শনে, কিন্তু কেউ কাউকে দর্শন করতে পারছে না। তত হি বেলি সখী না মেলি, কেহ কাহক পথ না হেরি রে, পথ না হেরি রে। কেউ কাউকে দর্শন করতে পারছে না। যাচ্ছে সবাই গোবিন্দ দর্শনে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেন? তারা সকলে আপন আপন অনুরাগের ধারায় ধেয়ে চলেছে।
ওই ইচ্ছে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে। সমস্ত গোপীগণ আজ গোবিন্দের সঙ্গে দেখা করবে বলে সকলে অবতীর্ণ হলেন গোবিন্দের প্রাণ গোবিন্দের সম্মুখে। সভাটা কেমন? বিপিনে মিলন গোপনা, আহারে বিপিনে মিলন গোপনারি, আহারে বিপিনে মিলন গোপনারি, আহারে বিপিনে মিলন গোপ। হে দিহাসত মুরলীধারী, হে হাসত মুরলীধারী, হে রিহাসত মুরলীধারী, হে হাসত মুরলীধারী, হে রিহাসত মুরলীধারী, আরে হে দিহাসত মুরলীধারী, আরে হে হাসত মুরলীধারী, আহা বিপিনে মিলন গোপনারী, আহারে বিপিনে মিলন গোপনারী, আহারে বিপিনে মিলন গোপ। সমস্ত গোপীগণ যেই প্রাণ গোবিন্দের সম্মুখে এসে অবতীর্ণ হয়েছে, এই প্রাণ গোবিন্দ কি করছে? স্বাগত জানাচ্ছে। সুস্বাগতম হে মহাভাগ্য রমণীগণ, তোমাদের মনের কথা খুলে বলো, তোমরা কেন এসেছো? পুছত সব গমন প্রেম, পুছত সব গমন প্রেম, আহা পুছত সব গমন প্রেম, পুছত সব গমন প্রেম, ওই প্রেম সিন্ধু চাহুন, ইমা প্রেম সিন্ধু চাহুনি, ইমা প্রেম সিন্ধু চাহুনি, ইমা প্রেম সিন্ধু চাহুনি, বিপিনে মিলন গোপনারী, আহারে বিপিনে মিলন গোপনারী, আহারে বিপিনে মিলন গোপ। প্রাণ গোবিন্দ আমার জিজ্ঞাসা করছেন সমস্ত ব্রজ গোপীগণকে। পুছত মানে জিজ্ঞাসা করছে, সবহু মানে সকলকে। পুছত সবহু গমন প্রেম, চতুরে শিরোমণি প্রাণ গোবিন্দ জিজ্ঞাসা করছে সমস্ত গোপীগণকে যে হে মহাভাগ্য রমণীগণ, তোমরা এই গভীর রাত্রিতে, মানে এই যে ঘোর রাত্রিতে তোমরা এই গভীর মনে কেন এসেছো? তোমাদের মনের কথা খুলে বলো। হ্যাঁ আগো, তোমরা তো কাজ ভালো করোনি, তোমরা তো কাজ ভালো করোনি, কারণ তোমাদের ঘর আছে, সংসার আছে, আত্মীয় আছে, স্বজন আছে, তোমরা সব কিছু পরিত্যাগ করে তোমরা একজন এই এই গভীর রাত্রিতে এই গভীর বনে তোমরা এসেছো একজন পরপুরুষের কাছে। তোমরা কাজ ভালো করোনি, যাও যাও তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। কব হে গোপী আগো, কিসের লাগি এ বনে কেন এলে? ও গোপী কিসের লাগি বনে কেন এলে? গোপী কিসের লাগি বনে কেন এলে? ওই আপন আপন ঘরে গিয়ে, আপন আপন ঘরে গিয়ে, তোমরা আপন আপন ঘরে গিয়ে, আপন আপন ঘরে গিয়ে, তোমরা আপন আপন ঘরে গিয়ে, ও ব্রজগোপীগণ, তোমরা ভজনী জপতে, ভজনী জপতি, তোমরা ভজো নিজ পতি, তোমরা ভজনী জপতি, তোমরা ভজো নিজ পতি। গোপী কিসের লাগি বনে কেন এলে? হে গোপী হে, ও গোপীগণ, তোমরা কাজ ভালো করোনি, তোমরা তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। আপন আপন ঘরে গিয়ে ভজ নিজ পতি। তোমাদের ঘরে পতি আছে না? ও গোপীগণ, এই যে ও মা,
তোমরা এখন সকলে ভাবো যে আমরা গোপীগণ মানে বৃন্দাবনে বসে আছি, রাস মঞ্চে এসেছি, আমরা সকলে এখন গোপীগণ। কি ভাবছো? হ্যাঁ, তোমাদের ঘরে পতি আছে না? আছে না ঘরে পতি? আছে তো? তা ঘরে পতি রেখে এখানে কি করছো? আচ্ছা আগে বলো তোমাদের পতি কজন করে, কটা করে পতি বলো? হ্যাঁ, কটা করে পতি? কটা করে পতি গো? হ্যাঁ, দুটো, তিনটে না চারটে না পাঁচটা, কটা করে বলো? আমাদের প্রত্যেকটি মায়ের হলো, যাদের বিবাহ হয়েছে তাদের হলো দুটো করে পতি। এখনো যার সঙ্গে বিয়ে হয়েছে মানে মাতা পিতা যাকে দেখে বিবাহ দিয়েছে সে হলো একজন পতি, আর একজন হলো জগৎপতি আমার ভগবান শ্রীকৃষ্ণ। সে আমারও পতি, তোমারও পতি, আমার বাবারও পতি, আমার মায়েরও পতি। তাহলে সকলের পতি হলো আমার জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ। তো তিনি আজকে কি বলছে দেখো, সেই জগৎপতি ভগবান তিনি আজকে গোপীগণকে বলছে, ও গোপীগণ তোমরা কাজ ভালো করোনি, তোমাদের নিজ পতি আছে না ঘরে, সেই পতিকে তোমরা পরিত্যাগ করে এসেছো একজন পরপতির কাছে। শোনো, নিজ পতি থাকতে যেবা পরপতি ভজে হে গোপী নিজপতি থাকতে যাবা পরপতি ভজে, মানে যে সতী রমণীর নিজপতি আছে তবুও সে পরপতি ভজনা করে, তার কি হয় জানো? ও সে লক্ষ্মী মূর্তি হলে বসে, লক্ষ্মী মূর্তি হলে বসে, ওই লক্ষ্মী মূর্তি হলে বসে, লক্ষ্মী মূর্তি হলে বসে। শোনো গো শোনো, যে রমণী নিজপতি থাকতে পরপতি ভজনা করে সে যদি লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে হয় তবুও তার কি হয় জানো? শোনো, তার কি হয় শোনো, সে নরকে পড়ে মরে, ও সে নরকে পড়ে মরে, ও সে নরকে পড়ে মরে, ও সে নরকে পড়ে মরে, সে নরকে পড়ে মরে। গোপী কিসে লাগি বনে কেন এলে হে গোপী? ও গোপীগণ তোমরা কাজ ভালো করো, তোমরা কাজ ভালো করোনি, তোমরা নিজ পতিকে ত্যাগ করে একজন পরপতির কাছে এসেছো, তোমরা কাজ ভালো করোনি। তোমরা যদি লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে হও না কেন, তবুও তোমরা তোমাদের ওই নরকে পড়ে মরতে হবে, নরকে যেতে হবে, তোমরা স্বর্গে যেতে পারবে না। তাই তোমরা আর ভুল করো না, যা করেছো করেছো, আমি কাউকে কিছু বলবো না। তোমরা যে যেখান থেকে এসেছো আপন আপন ঘরে তোমরা তাড়াতাড়ি ফিরে যাও। যাহো 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 গোপী যাহো নিজ ঘরে হে গোপী কিসে লাগি বনে কেন এলে হে গোপী? ও গো এ নিশীথে আমার সনে, আমার সাথে, ও গো এ নিশীথে আমার সনে, এ নিশীথে আমার সাথে, এ নিশীথে আমার সনে। ও গোপীগণ তোমাদের নহে ব্যবহার, তোমাদের নহে ব্যবহার, তোমাদের নাই ব্যবহারে, তোমাদের নহে ব্যবহার, ও গোপী কিসে লাগি বনে কেন এলে হে গোপী? শোনো গোপীগণ, নিজ পতি থাকতে যদি কোনো রমণী পরপতি ভজনা করে তার কোনোদিন ভালো হয় না। পরপতি ভজনা করে কোনোদিন পরম পতিকে পাওয়া যায় না, বুঝতে পেরেছো? নিজ পতি ভজনা যে জন করে, যে রমণী নিজ পতি সেবা করে,
মন প্রাণ দিয়ে যে নিজ পতির সেবা করে সেই রমণী পরম পতির চরণ পায়। তার একটা ছোট্ট দৃষ্টান্ত তোমাদের বলি। যারা দেওয়া আজকে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীগণকে আজকে ধর্মের কথা শোনাচ্ছে। বলে শোনো গোপীগণ, যে নিজ পতি সেবা করলে কি করে পরম পতিকে পাওয়া যায় আমার কাছে শোনো, ভালো করে শোনো, মন দিয়ে শুনবে একটু মায়েরা। শোনো, একজন সতী রমণী ছিল, তার পতির কুষ্ঠ রোগ ছিল, কিন্তু সেই রমণী কোনদিন তার নিজ পতিকে পরিত্যাগ করে, মন প্রাণ দিয়ে সেই সতী রমণী নিজ পতি সেবা করতেন, মন প্রাণ দিয়ে তার পতির সেবা করতেন, কোনোদিন অবজ্ঞা করেনি, কোনোদিন অবহেলা করেন। সেই সতী রমণী একদিন ভাগবত পাঠ শুনতে গিয়ে জানতে পারলো যে গ্রহণ যোগে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে নাকি সকল পাপ দূরীভূত হয়। সেই সতী রমণী মনে মনে চিন্তা করলেন, এবার যখন গ্রহণ যোগ লাগবে আমি আমার পতিকে সঙ্গে নিয়ে আমি গঙ্গা স্নানে যাব। যেই গ্রহণ যোগ লেগেছে যেদিন, সতী রমণী মনে মনে চিন্তা করলেন, এই সুযোগ, এই সময় পেয়েছি, এই সুযোগে আমি আমার নিজ পতিকে নিয়ে আমি গঙ্গা স্নানে যাব। তো সেই সতী রমণী তার পতিকে সঙ্গে নিয়ে গেছে গঙ্গা স্নান করতে। আর গঙ্গা স্নান করতে গেছে, গ্রহণ যোগ মানে অন্ধকার রাত্রি চলে যাচ্ছে, রাত্রির একটা ধামার মধ্যে ভরে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। অন্ধকার রাত্রি, গভীর বনের পথ দিয়ে চলে যাচ্ছে, আর বনের পাশে, পথের ঠিক পাশে একজন মুনি সেখানে ধ্যান করছে। আর যেতে যেতে সেই সতী রমণীর পতির চরণ দুখানি ঠেকলো সেই মুনির মস্তক, ধ্যান ভঙ্গ হয়ে গেল। আর ধ্যান ভাঙার সঙ্গে সঙ্গে সেই মুনি অভিশাপ করে যে আমার ধ্যান ভঙ্গ করলে আমি তাকে অভিশাপ করছি, এই নিশি প্রভাত হতে না হতেই তার মৃত্যু ঘটবে। এমন কথা শ্রবণ করে চমকে উঠলেন সতী রমণী। এত বড় কথা বললেন কে? তাহলে কার চরণ ঠেকলো? কই দেখি তো। ধামাটা যেই নামিয়েছেন, যে দর্শন করছেন যে তার পতির চরণ দুখানি ধামা থেকে একটু বেরিয়ে আছে। মনে মনে চিন্তা করলেন, তাহলে আমার পতির চরণ দুখানি ঠেকেছে মুনির মস্তকে, আর ধ্যান ভেঙে গেছে, তাহলে অভিশাপ করলেন আমার পতিকে। করজোড়ে মিনতি করছে, হে মুনিবর, আমার পতি তো অধম, সে না জেনে না শুনে, সে না বুঝে এত বড় অপরাধ করেছে। আপনি কৃপা করে আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন, এত বড় অভিশাপ আপনি করবেন না। আপনি তো মুনিবর, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, কৃপা করে আপনার এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। বলে না না না, আমি যা বলেছি তাই ঘটবে, এই অভিশাপ কখনো ফিরবে না। যেই এই কথা বললেন, সেই সতী রমণী এবারে রেগে গেছে। বলে আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নেবেন না? তো বলে না। বলে ঠিক আছে, তাহলে হে মুনিবর, আপনি আমার একটা কথা শুনুন। আমি যদি সতী রমণী হয়ে থাকি আর মন প্রাণ দিয়ে যদি আমি পতি সেবা করে থাকি, তাহলে আমিও আপনাকে বলছি এই রজনী আর প্রভাত হবে না। এই মুনি বাক্যে আর সতী বাক্যে দ্বন্দ্ব বেঁধে গেল। রাত্রি প্রভাত হয়ে মানে সময় চলে যাচ্ছে, কিন্তু প্রভাত হচ্ছে না। সমস্ত দেব দেবীগণ তারা বিপদে পড়ে গেছে। রাত্রি প্রভাত না হলে দেবদেবীর পূজা অর্চনা হবে না, হবে জীব জাগবে না, অন্ধকার যাবে না। এবারে সময় চলে যাচ্ছে, রাত্রি পোহাচ্ছে না। দেব দেবতাগণ তারা বিপদে পড়ে প্রভু নারায়ণের কাছে গেছে, হে প্রভু, এ কি হলো? সময় চলে যাচ্ছে কিন্তু রাত্রি প্রভাত হচ্ছে না, এ কি হলো? প্রভু নারায়ণ সমস্ত কিছু জানতে পেরে তিনি দেবদেবীগণকে বললেন, হে দেবদেবীগণ, আপনারা নিজ নিজ স্থানে যান, আমি দেখছি কি করা যায়। প্রভু নারায়ণ একজন ভিখারির বেশ ধারণ করে সেই সতী রমণীর সম্মুখে এসে অবতীর্ণ হলেন। মা, মা গো, আমি বড় আশা নিয়ে তোমাদের কাছে এসেছি, যদি কৃপা করে আমায় কিছু দান করো
যদি ভিক্ষা দাও কিছু, আমি আমি মনে বড় শান্তি পাই। সেই সতী রমণী বলছে, বাবা তুমি এমন একজনের কাছে এসেছো ভিক্ষা চাইতে, যে নিজেই একজন ভিখারি। বাবা আমাকে তো তোমার দেওয়ার কিছু নেই, কি দেব আমি তোমার? আমার কাছে যে তোমাকে দেবার মতো কিছু নেই বাবা, এই ছিন্ন বস্ত্র ছাড়া যে আমার কাছে আর কিছু নেই, কি দেব আমি তোমায়? বলে মা গো, তোমাকে অন্য কিছু দিতে হবে না, তুমি যদি আমায় কিছু দিতে চাও শুধু একবার বলো, হে রজনী তুই প্রভাত হয়ে যা। কে কে এত বড় কথা বলল? কে এসেছেন আমার কাছে? কার ছদ্মবেশ ধারণ করে কে আপনি আমার কাছে এসেছেন আমার পতির প্রাণ নেওয়ার জন্য? আপনার স্বরূপ আমায় দেখা। সম্মুখে অবতীর্ণ হলেন প্রভু নারায়ণ। বলে মা গো, আমি এসেছি তোমার কাছে, তুমি কৃপা করে এই কথাটা বলে দাও। বলে প্রভু, আমি যদি এই কথাটা বলি তাহলে তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে আমার পতি প্রাণে মারা যাবে, আর আমার পতি ছাড়া এই জগতে আমার কেউ নেই, আমি আমার পতির প্রাণ আমি বিসর্জন দিতে পারবো না। বলে মা গো, তোমাকে আমি কথা দিচ্ছি, হয়তো তোমার পতি প্রাণে মারা যাবে বটে, কিন্তু তোমাকে কথা দিচ্ছি পরক্ষণে আমি তোমার পতির প্রাণ আমি নিজে ফিরিয়ে দেব। বলে দেবেন তো প্রভু? বলে তুমি, আমি নারায়ণ বলছি, তুমি বুঝতে পারছো না, তুমি বিশ্বাস করতে পারছো না? সেই সতী রমণী তৎক্ষণাৎ সেই ক্ষণে বলেন, হে রজনী তুই প্রভাত হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে প্রভাত হয়ে গেল, আর যেই প্রভাত হয়ে গেল তার পতি প্রাণে মারা গেল। যেই পতি প্রাণে মারা গেছে সতী রমণী দুটি নয়ন জলে ভাসে। বলে মা গো, তুমি কেঁদো না, আমি তো তোমাকে কথা দিয়েছি আমি তোমার পতির প্রাণ ফিরিয়ে দেব। প্রভু নারায়ণ কি করলেন? তার নিজ শক্তি দিয়ে সেই সতী রমণীর পতির প্রাণ ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিলেন বটে, তার যে কুষ্ঠ রোগ ছিলেন, যে ব্যাধি ছিল, সেই সমস্ত কিছু দূরীভূত করে সেই সতী রমণীর পতিকে সুস্থ অবস্থায় তার পতির কাছে তাকে ফিরিয়ে দিলেন। তাহলে এখানে কি হলো বুঝতে পারলে মা? সেই সতী রমণী তার পতিকে তো ফিরে পেল বটে, তার যে কুষ্ঠ রোগ ছিল সব কিছু দূরীভূত হয়ে গেল। তাই গৌর হরি বল, হরি বল, হরি থাকা চিত্রা চম্পকলতিকা ইন্দুরিকা তুঙ্গ বিদ্যা মন্দিরা সুদেবী রঙ্গদেবী ইতি সমস্ত সখীগণের মধ্যে একজন সখী ছিল যার নাম হলো ললিতা। এই ললিতাকে যদি কেউ একটা কথা শোনাতো ঘুরিয়ে তাকে 10টা কথা শুনিয়ে দিয়ে বসে থাকতো। যেই গোবিন্দ আমার ধর্মের কথা শুনিয়েছে, এই কথাগুলো শ্রবণ করে ললিতা সম্মুখে এসেছে। এই সান্নাগো ভাঙ্গলি কুলশীল মুরলি গোসানে কিঙ্করি গণে জনকে সে ধরিতানি। ভাঙ্গলি কুলশীল, কুলশীল মান লজ্জা ভয় সব কিছু ভেঙে দিল একমাত্র ওই বংশী ধ্বনি করে, মুরলি ধ্বনি করে। আর যেই ঘর ছেড়ে বনে এলাম, এখন ধর্মের কথা শোনাচ্ছ, বড় ধার্মিক হয়েছো তাই না? হ্যাঁ, ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও, হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও, হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও, হে পরম ধার্মিক। ওই বাঁশির গানে বনে এলে, বাঁশির গানে বনে এলে, ওই বাঁশির গানে বনে এলে, বাঁশির গানে বনে ওই বাঁশির গানে বনে এলে, হে গোবিন্দ এখন ধর্ম শিক্ষা দাও, হে তুমি ধর্ম শিক্ষা দাও, হে তুমি ধর্ম শিক্ষা দাও হে, তুমি ধর্ম শিক্ষা দাও, হে তুমি ধর্ম শিক্ষা দাও হে, ও পরম ধার্মিক হয়ে। ধর্ম শিখাও, হে পরম আগো তুমি যে তখন থেকে বলছো পরপতি পরপতি পরপতি, তুমি কি আমাদের পরপতি? হে তুমি যে পরমপতি, ও তুমি আত্মা রাম, হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও, হে পরম আমরা যে
তুমি যে ঘরে যাওয়ার কথা বলছো, তোমার কাছে থাকতে মানা করছো, হাগো তোমারে ভজিলে যদি অধর্ম সে হয় হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে পরম ধার্মিক। হাগো তোমারে ভজিলে যদি অধর্ম সে হয়, ওই তবে কেন ধর্মরাজ, তবে কেন ধর্মরাজ, ওগো তবে কেন ধর্মরাজ, হে তবে কেন ধর্মরাজ, তবে কেন ধর্মরাজ। আচ্ছা ধর্মরাজ কাকে বলে গো? কোন দেবতাকে বলে ধর্মরাজ? এখানে ধর্মরাজের পুজো হয় না? হয় না? এই তো হয় না। ওই দেখো ধর্মরাজের পুজো হয় না কেন? হয় না বলছে? শিবের পুজো হয় না, ধর্মরাজের পুজো হয় না। না, শিবের পুজো হয়, ধর্মরাজ পুজো হয় না। ধর্মরাজ আরে বাবা ভোলানাথ, দেবাদিদেব মহাদেব, তার আরেক নাম হলো ধর্মরাজ। হ্যাঁ। তো গোপীগণ বলছে আগো তোমারে ভজিলে যদি অধর্ম হয়, তোমার ভজনা করলে যদি অধর্ম হয়, তবে কেন ধর্মরাজ, ওগো তোমারে ভজায় আগো তোমারে ভজায় গোবিন্দ, তোমারে ভজয়, হে গোবিন্দ তোমারে ভজায়, গোপী তোমারে ভজয়, ভজায় রে গোপী কি আহা লাগি ছাও হে গোপী হে। আগো তোমার ভজনা করলে যদি অধর্ম হয়, তবে কেন ধর্মরাজ তোমারে ভজে? তুমি আত্মারাম হয়ে রহগো সবাতে পদম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে পরম ধার্মিক। তুমি আত্মারাম হয়ে রহগো সবাতে, ওগো তবে কোথায় পদপতি, তবে কোথায় পরপতি, তবে কোথায় পরপতি, ওগো তবে কোথায় পদপতি। আগো তুমি আত্মারাম হয়ে রহগো সবাতে। আমরা শুনেছি তুমি নাকি সর্বাত্মায় বিরাজ করো, সকল আত্মায় তুমি বিরাজ করো, তাহলে তবে কোথায় পরপতি, ওগো দেখিলে ভজিতে আলো দেখিলে ভজিতে আরে দেখিলে ভজিতে তুমি, গোবিন্দ দেখিলে ভজিতে ও পারো ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে পরম ধার্মিক। হে গোবিন্দ, একবার যখন ঘর থেকে এসেছি, আপন স্বজন সকলকে পরিত্যাগ করে যখন তোমার চরণে এসেছি, আর এসে যখন তোমার চরণে আশ্রয় পেয়েছি, আমরা আর তো ঘরে যাব না, যাব না গো, ঘর ছেড়ে এসেছি, এই তো চরণ পেয়েছি। আর তো ঘরে যাব না, যাব না, ঘর ছেড়ে এসেছি, এই তো চরণ পেয়েছি। আমরা আর তো ঘরে যাব না, যাব না। হে গোবিন্দ, ঘর ছেড়ে এসে যখন তোমার চরণ পেয়েছি, তোমার চরণে আশ্রয় নিয়েছি, এই চরণ ছেড়ে আমরা আর ঘরে ফিরে যাব না। রাখতে হয় তুমি রাখো, আর মারতে হয় তুমি মারো। এত সুন্দর কথা যখন বলেছে সমস্ত গোপীগণ, আমার প্রাণ গোবিন্দ তিনি ব্রজ গোপিনীকে বললেন, হে গোপীগণ, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, প্রাণ গোবিন্দের আনন্দ ধরছেন, এতক্ষণ ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন তিনি। দেখবেন আমাদের ছেলে মেয়েরা যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে যখন পরীক্ষায় পাস করে যায় বা ভালো সুফল পায়, ভালো নাম্বার পেয়ে পাস করে, তখন মাতা পিতার আনন্দ ধরে না, তাই না? আমরা বলি না, এই দেখ আমার ছেলে এত নাম্বার পেয়ে পাস করেছে, আমার মেয়ে এত নাম্বার পেয়েছে, বলি না, কত গর্ব করে বলি, আনন্দ করে বলি। তো আমার প্রাণ গোবিন্দ তিনি এতক্ষণ ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন, তিনি যখন দেখলেন যে ভক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রাণ গোবিন্দের আনন্দ ধরছে।
তিনি বললেন, হে গোপীগণ, আমি এতক্ষণ তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ, তোমরা সকল গোপীগণ ওই রাস মঞ্চে প্রবেশ করো, আর সেখানে গিয়ে তোমরা রাস মঞ্চটা সুন্দর করে সাজাও। এই সমস্ত গোপীগণ রাস মঞ্চে প্রবেশ করে তারা রাস মঞ্চটা সুন্দর করে সাজাচ্ছে। শোভাটা কেমন, কিভাবে সাজাচ্ছে? কাঞ্চন মণিগণ জননীর মাওয়ান, কাঞ্চন মণিগণ জননীর মাওয়ান, কাঞ্চন মণিগণ জননীর মাওয়ান, কাঞ্চন মণিগণ জননীর মাওয়ান, রমণী মণ্ডল সাজে গো, রমণী মণ্ডল সাজে গো, ওই রমণী মণ্ডল সাজে গো, রমণী মণ্ডল সাজে গো, ওই মাঝহি মাঝ মহামার কত সম, মাঝহি মাঝ মহামার কত সম, মহামার কত সম, মাঝহি মাঝ মহামার কত সম, আমার শ্যামর নত বরাজে, শ্যামর নট বড় রাজে, শ্যামর নত বরাজে, শ্যামর নট বড় রাজে, ভবি অপরূপ রাস বিহার, ধনি ধনি অপরূপ রাস বিহার, ভবি অপরূপ রাস বিহার, ধনি ধনি অপরূপ রাস বিহার, অপরূপ রাস বিহার গো, অপরূপ রাস বিহার গো, ওই অপরূপ রাস বিহার গো, অপরূপ রাস বিহার গো, ওই ক্ষীর বিজুরি শানে চঞ্চল জলধর, তীর বিজুরি শানে চঞ্চল জলধর, ওই ক্ষীর বিজুরি শানে চঞ্চল জলধর, তীর বিজুরি শানে চঞ্চল জলধর, রসবরি খায়ে অনিবার, রসবরি ক্ষয়ে অনিবারে, ওই রসবরি খায়ে অনিবার, রসবরি ক্ষয়ে অনিবারে, কত পদমিনী পঞ্চম গাওয়াত, কত শত পদ্মিনী পঞ্চমে গাওয়াত, মধুকর মধুশ্রুতি ভাস গো, মধুকত ধরুশ্রুতি ভাসি গো, ওই মধুকর মধুশ্রুতি ভাস গো, মধুকর ধরুশ্রুতি ভাসি গো, আহা মধুকর মিলিকাত পদমিনী গাওয়াত, মধুকর মিলিকত পদ্মিনী গাওয়াত, ওই মধুকর মিলিকাত পদমিনী গাওয়াত, মধুকর মিলিকত পদ্মিনী গাওয়াত, ধল গোবিন্দ দাস গো, আমুধল গোবিন্দ দাস রে, ওই মুগধাল গোবিন্দ দাস গো। মুগধল গোবিন্দ দাস রে, সমস্ত ব্রজ গোপীগণ সুন্দর করে রাসমঞ্চ সাজালেন। এই রাসমঞ্চ সাজিয়ে আমার সমস্ত গোপীগণ রাসমঞ্চের একদিকে বসেছে, আর আমার প্রাণ গোবিন্দ রাসমঞ্চের অপর দিকে মানে অন্যদিকে বসেছে। রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে হাসাহাসি করছেন, রসের কথা বলছেন, আনন্দের কথা বলছেন, সখীদের মধ্যে ঢলে ঢলে পড়ছেন। আর এই যে শোভা, এই শোভাটা দর্শন করছেন আমার প্রাণ গোবিন্দ। কিভাবে কিভাবে দর্শন করছেন? নাগর টেরে টেরে হরে রায় বয়ান, নাগর টেরে টেরে হেরয় রায় বয়া, ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয় রায় বয়া, ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয় রায় বয়া, হরে রায় বয়ান, হেরয় রায় বয়া, হেরয়ে রাই বয়ান, হেরয় রায় বয়া, রায়ে রায় বয়ান, হেরয় রায় বয়া, ও নাগর টেরে হরে রায় বয়ান, নাগর টেরে রাধে রাধে, হেরয় রায় বয়া, ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, আহা যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদার নন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদার নন্দন, আহা যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, আজ রাসে ক্রিয়া, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদার নন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, আহা যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদার নন্দ, যুদ্ধে
সেজুতে গোপী লইয়া যশোদা নন্দন নাচো আজ রাশি ক্রিয়া কৃপা রাশি ক্রিয়া বৃন্দাবনে আজ কইল আরম্ভন রাসক্রিয়া বৃন্দাবনে কইলাই আরম্ভন রাসক্রিয়া বৃন্দাবনে করিলাই আরম্ভন রাসক্রিয়া বৃন্দাবনে কইলাই আরম্ভন রাসক্রিয়া বৃন্দাবনে করিলাই আরম্ভন রাসক্রিয়া বৃন্দাবনে কইলাই আরম্ভন রাসক্রিয়া বৃন্দাবনে করিলাই আরম্ভন নাগর টেরে হেরয়ে রায় বয়ান নাগর টেরে হেরয়ে রায় বয়ান মায়া আশ্রয় করিয়া নটবর আহা যোগ মায়া আশ্রয় করিয়া নটবর আহা যোগ মায়া আশ্রয় করিয়া নটবর যোগ মায়া আশ্রয় করিয়া নটবর আরে দুই দুই গোপিনীর মধ্যে কি করলেন যোগ মায়া মাকে আশ্রয় করে সুন্দর করে রাসমঞ্চ সাজালেন কি করে সাজালেন দুই দুই গোপী এক এক কৃষ্ণ দুই দুই গোপী এইভাবে সুন্দর করে সাজালেন আহা দুই দুই গোপিনীর মধ্যে এক এক নাগর হাই হাই দুই দুই গোপিনীর মধ্যে এক এক নাগর দুই দুই গোপিনীর মধ্যে এক এক নাগর দুই দুই গোপিনীর মাঝে এক এক নাগর দুই দুই গোপিনীর মধ্যে এক এক নাগর হেরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান গোপী নাচে গায়ে কেহ ধরে তালে কোন গোপী নাচে গায়ে কেহ ধরে আহা তাল গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল আরে মধ্যে মধ্যে আজ মধ্যে মধ্যে নাচে আমার নাটুয়া গোপ আহা মধ্যে মধ্যে নাচে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নাচে আমার নাটুয়া গোপাল আহা মধ্যে মধ্যে নাচে আমার নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নাচে আমার নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নাচে আমার নাটুয়া গোপাল নাগর টেরে টেরে হেরোয় রায় বয়ান টেরে টেরে হেরয়ে রায় বয়ান এই সমস্ত গোপীগণকে সঙ্গে নিয়ে আমার প্রাণ গোবিন্দ রাসলীলা শুরু করলেন এবার এই যে নৃত্য করছেন আমার গোপীগণ প্রাণ গোবিন্দকে বললেন ও গোবিন্দ এই যে ফাঁকে ফাঁকে নৃত্য করছো গোপীগণের ফাঁকে ফাঁকে তো এভাবে নাচলে হবে না হ্যাঁ এভাবে নাচলে হবে না এক এক করে নাচতে হবে এক এক করে নাচতে হবে এবারে যে এই কথা বলেছেন আমার প্রাণ গোবিন্দ চতুরের শিরোমণি তো মনে মনে চিন্তা করলেন যে আগে রাধা রানীকে বলবো হ্যাঁ সে আগে নাচবে তারপর আমি পরে নাচবো আগে রাধা রানীকে বলবো কারণ সে গুরু ধরে নৃত্য শিখেছে আগে সে নাচবে তারপরে আমি নাচবো আরে তোমরা এক এক করে নাচতে বলছো তো ঠিক আছে আগে আগে আমাদের রাধা রানী নাচবে শ্যামনগর বলছে শোনো তুমি যে বলছো যে এক এক করে নাচতে তবে তোমরা শোনো আগে রাধা রানী নাচবে তারপর আমি নাচবো কেন বলো তো কারণ তোমাদের রাধা রানী গুরু ধরে নৃত্য শিখেছে সে নৃত্য জানে আর আমি তো কখনো গুরু ধরে নৃত্য শিখিনি তাহলে আমি নাচতে পারবো না তোমাদের রাধা রানী নাচবে সে যেভাবে নাচবে সেটা দেখে দেখে আমি তখন পরে নাচবো এবারে আমার গোবিন্দ রাধা রানীকে নাচার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছে ও রাধে রাই তোমাকে নাচতে হবে হে বিনোদিনী তোমাকে নাচতে হবে শোনো আমি একটা তাল দেব কি তাল জানো তাত তাত হইয়া হইয়া তিনি কি নাচবে আতা থইয়া থইয়া তিনকি নাচে আতা থইয়া থইয়া তিনকি নাচে তাতা তিনি কি নাচবে ঝা তাতা তিনকি নাচে ঝা তাতা তিনি কি নাচবে ঝা তাতা তিনকি নাচে ঝা তাতা তিনি কি নাচবে ঝা তাতা তিনকি নাচে ঝা তাতা তিনি কি নাচবে ঝা তাতা তিনকি নাচে ঝা তাতা থইয়া থইয়া তিনি কি নাচবে ঝা তাতা থইয়া থইয়া তিনকি নাচে ঝা থইয়া থইয়া তিনকি নাচে ঝা ও রাধে তুমি এই যে নাচবে তোমার না হবে ভূষণের ধ্বনি না নদী বেচি তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি
তোমার না হবে ভূষণের ধনে না নরি বেচি তোমার না হবে ভূষণের ধনী না নরি বেশি দ্রুত গতি চরণে না দ্রুতগতি চরণে ওই না দ্রুত গোপীর চরণে না দ্রুতগতি চরণে ওই না দ্রুত গোপীর চরণে না দ্রুতগতি চরণে ওই না দ্রুত গোপীর চরণে না দ্রুতগতি চরণে গোপীর চরণে না দ্রুতগতি চরণে তোমার বাজবে মন্দিরে তোমাকে নাচতে হবে থইয়া থইয়া ত্রিনাথে থইয়া থইয়া ত্রিনাথে ও রাধে এই যে তোমাকে শর্ত দিচ্ছি এই শর্ত মেনে তুমি নেচে দেখো এই সখীগণ মনে মনে চিন্তা করছে রাধা রানীকে তো বলছে রাধা রানী যদি নাচতে শুরু করে তাহলে আমাদের নাচতে হবে না তাহলে আমরা একটু আগে নেচে রাধা রানীকে বলে রাধে শোন আমরা আগে একটু নেচে নি তারপরে তুই নাচবি এবারে সখীগণ নৃত্য করতে তাদের আনন্দ ধরছে না এ প্রথমে নৃত্য করতে আসছে কে প্রাণ গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য সখীগণের আজ আনন্দ ধরছে না মানে যত সখীগণ গোপীগণ আছে তাদের আনন্দ ধরছে না প্রথমে নৃত্য করতে আসছে কে ললিতা ওই ললিতা সখী এসো এসো ললিতা এসো 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 একজন একজন করে এসো তারপর এসো সুন্দর হয়েছে কিন্তু আচ্ছা মায়েরা এখনো কষ্ট হচ্ছে এত সুন্দর নাচছে মেয়েটা একটু উলুধ্বনি করতে পারছো না এটা রাসলীলা হচ্ছে কি একটু মাঝে মাঝে একটু উলুধ্বনি হরিধ্বনি করতে পারো তো কত সুন্দর নাচলো বলো তো মেয়েটা বেশ ললিতা নাচলো এবারে আসছে কে বিশাখা সুন্দর ললিতা হলো বিশাখা হলো এবারে আসছে কে চিত্রা সখী
চম্পকলতিকা বলছে আমি একটু পারবো না, পরের জনকে ডাকতে বলছি। ইন্দুরেখা চলে এসো, আসছে এবার ইন্দুরেখা। এবারে আসছে তুঙ্গবিদ্যা। এবারে আসছে মন্দিরা।
সখীগণ নৃত্য করছেন। প্রাণ গোবিন্দ আমার রাধা রানীকে বলে, রাধে তুমি যে নাচার কথা বলছো আমি কিন্তু আগে নাচতে পারবো না, তোমাকে নাচতে হবে। রাধা রানী, ও রাধে তোমাকে নাচতে হবে, তুমি আগে নৃত্য করে দেখাও, তোমার নৃত্য দর্শন করব, তারপরে আমি পরে নাচবো। এই রাধা রানী আমার মনে মনে চিন্তা করলেন, রাধা রানী ঘুমোবে ঘুমোবে, দাঁড়ান বাবা সময়টা আসছে। রাধা রানী মনে মনে চিন্তা করলেন, আমার প্রাণ গোবিন্দ আমাকে নাচতে বলেছে, রাধা রানী আনন্দ ধরছে না। আনন্দিত মনে তিনি তার প্রাণ গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য রাধা রানী মনের আনন্দে নৃত্য করছে। রাধা রানীর আনন্দ ধরছে না। একজন এসো, রাধা রানী নাচছে, সমস্ত সখীগণ, কোন সখী গান গাইছে, কোন সখী আনন্দে নৃত্য করছে, রাধা রানী নৃত্য দর্শন করছে, কেউ বাজনা বাজাচ্ছে। জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे, 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 कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, कृष्ण बोल कृष्ण बोल रे। जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। जय राधा रमन हरि बोल। जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा बेकार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा बेकार कितना है, मगर किसी ने ना पूछा ईश्वर से प्यार कितना है। राधा रमन हरि बोल। जय राधा रमन हरि बोल। जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय राधा रमन हरि बोल। हरि बोल, जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल। जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल। जय जय राधा रानी की जय राधा रानी की जय राधा रानी की जय। সবাই বলে রায়ের জয় শ্যাম নাগর হারিলে নাগর হরি রে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসাল। দক্ষিণী কহে গোপী মণ্ডলী হাসাইলে। রাধা রানী নৃত্য করলেন। রাধা রানী নৃত্য যেই হয়েছে, সমস্ত সখীগণ
মনে মনে চিন্তা করছে রাধা রানী তো নৃত্য করলেন, এবারে শ্যামনগরকে নৃত্য করাবো। শ্যামনগর, যে আমাদের রাধা রানী নৃত্য দেখলে তো, এবার তুমি নৃত্য করে দেখাও। এই যে ও শ্যামনগর, এবার তুমি নৃত্য করে দেখাও। বলে আমি তো নৃত্য করতে জানি না, আমি তো কোনোদিন শিখিনি। তোমাদের রাধা রানী গুরু ধরে নৃত্য শিখেছে, কিন্তু আমি কোনোদিন শিখিনি, আমি কেমন করে নাচবো বলো। বলে তা বললে তো হবে না। বলে তা বললে হবে না মানে আমি জানি না তো কি করব। বলে তা যদি না পারো তাহলে হার স্বীকার করে নাও। বলে হার স্বীকার করবো, কি করব? আরে গলায় কাপড় দাও। দিয়েছো? হাত জোর করো। বলে এই গোপীগণের মাঝে, এই গোপীগণের মাঝে রাসমণ্ডলীতে, রাসমণ্ডলীতে, রাসনৃত্যে আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম কথাটি বলতে পারবো না। দেখেছো? মানে চতুরের শিরোমণি তো, মানে হেরে গেলাম কথাটা বলতে পারবো না। বলে তা যদি না পারো তাহলে নৃত্য করে দেখাও। এবারে গোবিন্দ আমার একটু ডেকে আছে, এই গোপীগণ, তখন থেকে বলছো নৃত্য করে দেখাও, নৃত্য করে দেখাও, নৃত্য করে দেখাও। আচ্ছা আমি যে নৃত্য করব, তোমাদের রাধা রানী যখন নৃত্য করেছে আমি বাঁশি বাজিয়েছি। আচ্ছা আমি যে নৃত্য করব তোমরা কি করবে? ও শ্যামনগর, তুমি ভয় দেখাও না, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। শোনো কি করবো জানো আমরা? দ্রিগেদা ঝেন্দা খেতা থগু নাচতে ছা, দ্রিগেদা ঝেন্দা খেতা থগু নাচতে ছা, ঝেন্দা ঝেন্দা খেতা থগু নাচতে ছা, ঝা ঝা থগু নাচতে ঝা, ঝা থগু নাচতে ঝা, ঝা ঝা থগু নাচতে ঝা, ঝা থগু নাচতে ঝা, ঝা ঝা থগু নাচতে ঝা, ঝা থগু নাচতে ঝা, ঝা ঝা থগু নাচতে ঝা, ঝা থগু নাচতে ঝা, ঝা ঝা থগু 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 নাচতে ঝা, ঝা থগু 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 নাচতে ঝা, দ্রিগেদা ঝেন্দা খেতা থগু নাচতে ঝা, দ্রিগেদা ঝেন্দা খেতা থগু নাচতে ঝা। ও শ্যামনগর, তুমি যখন নৃত্য করবে আমরা কি করব জানো? আমরা সমস্ত গোপীগণ তোমাকে শর্ত দেব। তুমি যে রাধা রানীকে শর্ত দিয়েছিলে, তোমার নানরিবে গন্ডমুন্ড নুপুরের করায়, 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 নানরিবে বনমালা, নানরিবে বনমালা, তোমার 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 নানরিবে বনমালা, বুঝিব বলায় তোমাকে নাচতে হবে। দ্রিগেদা ঝেন্দা খেতা থগু নাচতে ঝা, দ্রিগেদা ঝেন্দা খেতা থগু নাচতে ঝা, ঝা ঝা। আমাদের রাধা রানীকে জানো কি তাল দিয়েছিলে? বিষম সংকট তাল, তাই তো? তোমরা আমরাও কিন্তু তোমাকে তাল দেব। কি তাল? ওই উদ্ভট তালে যদি হারবন মানে, হে উদ্ভট তালে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হের বনমালী, বনমালী হে, ও হে বনমালী, বনমালী হে, ও হে হারুয়া কানাই, উদ্ভট তালে যদি হারবন মানে, হে উদ্ভট তালে যদি হের বনমালী, তোমাকে দেব আমরা উদ্ভট তাল। আর এই তালে যদি তুমি হেরে যাও আমরা কি করব জানো? তোমার চূড়াবার শিখলে বোকাডি, চূড়ানে বাসি কেড়ে নেব, তোমার চূড়া বাসি কেড়ে নেব, চূড়া বাসি কেড়ে নেব, ওই চূড়াবাসি কেড়ে নেব, চূড়া বাসি কেড়ে নেব, ও চূড়াবাসি কেড়ে নেব, হে চূড়া বাসি কেড়ে নেব, ওই চূড়াবাসি কেড়ে নেব। দেব
শর্ত দিলেন সখীগণ, তাহলে যে শর্ত দিলাম তোমাকে এই শর্ত মেনে তুমি নৃত্য করে দেখো। সমস্ত সখীগণ, কোন সখী গান করছে, কোন সখী ওই যে কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, এই প্রাণ গোবিন্দ আমার নৃত্য করছে। বনমালী হে বনমালী একবারে নাচো তো হে বনমালী। হে বনমালী নাচো তো হে বনমালী। হে বনমালী হে বনমালী একবার নেচে দেখা বনমালী। হে বনমালী হে বনমালী হে বনমালী মালী বনমালী বনমালী মালী বনমালী বনমালী মালী বনমালী। এ বনমালী বনমালী এ বনমালী বনমালী একবার নাচো তো হে বনমালী। বনমালী নাচো হে বনমালী। যেই প্রাণ গোবিন্দ আমার নাচতে শুরু করেছে, বদন থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরে ঝরে পড়ছে। রাধারানী সখীগণকে বলে, সখী রে আমার গোবিন্দের বদন পানে চেয়েছিস, দেখ বদনখানা মলিন হয়েছে, বদন থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরে ঝরে পড়ছে, ওই মলিন বদন আমি আর সইতে পারছি না, আমার গোবিন্দকে অমন করে নাচতে বলিস না। সখীগণ বলে, রাধে তুমি যদি তোমার গোবিন্দের ওই মলিন বদন যদি সইতে না পারো, তাহলে তোমার বধূর বামে গিয়ে দাঁড়াও, তোমরা একবার যুগলে নৃত্য করো, কারণ আমরা তো এসেছি তোমাদের যুগল দর্শন করার জন্য। এবার যুগল নৃত্য করো, তোমাদের ওই যুগল নৃত্য দর্শন করে আমাদের এই জীবন আমরা ধন্য করি। সখীগণের আজ্ঞা পেয়ে রাধারানীর আনন্দ ধরছে না, এগিয়ে দাঁড়ালেন বধূর বামে। এবারে যুগলে নৃত্য হবে। রাধে দুজন উঠে এসো, একটু যুগলে নৃত্য করে তারপরে রাধা গোবিন্দকে শয়নে দেব, তারপর একটা ছোট করে ভজন গাইতে গাইতে হয়ে যাও। এসো দুজন এসো, যুগলে নৃত্য করবে। যারা একটু ভালো নাচতে পারো দুজন এসো, তাড়াতাড়ি উঠে এসো। চলো দুজনে এসো, এসো এসো দুজনে এসো। আপনারা একটু সাইডে সাইডে मेरा कृष्णा बड़ा अने बेला रे, अने बेला रे। जुगले दाঁড়াও। मेरो मटकी में मर गई ढेला रे,
জয় জয় রাধা রানী কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন চন্দ্র কি, জয় জয় গোবরহাটি গ্রাম কি। জয় রাসলীলা আস্বাদন করলাম। এই গানটি যিনি দান করেছেন যে দাদা ভাই, ওনার হেমন্ত ঘোষ। আমরা সকলে মিলে রাধা গোবিন্দের বা বৃন্দাবন চন্দ্রের শ্রী শ্রী চরণে আমরা সকলে প্রার্থনা জানাবো যেন দাদা ভাইয়ের কৃষ্ণ পদে যেন মতি হয় আর তার মনোকামনা যেন পূর্ণ হয়। নিতাই গৌর হরি বল,